নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? সবাই ভালো তো? আমার প্রিয় আর্মিস বন্ধুরা, তোমাদের মধ্যে হয়তো অনেকেই জানো না যে বিটিএসরা মিলিটারিতে যাওয়ার পর তারা কি সেখানে কোনো টাকা পায়? আর যদিও পায় তাহলে সেটা কত? বা মিলিটারিতে যাওয়ায় কি তাদের সরকারি বেতন বন্ধ আছে? সো আর্মিস, আজ আমি এই ভিডিওতে এই সব কিছু সম্পর্কে আপনাদেরকে বলতে চলেছি। আর যারা চ্যানেলে নতুন এসেছো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ এই রকমই বিটিএস রিলেটেড ভিডিও আমি বানাতে থাকি। তো শুরু করা যাক। আপনারা তো জানেন যে আমাদের বিটিএসের সকল মেম্বার এখন মিলিটারিতে এনলিস্ট হয়ে গেছেন। আর বিটিএসরা মিলিটারিতে চলে গেলেও তাদের সরকারি বেতন কিন্তু বন্ধ হয়নি। আসলে তোমরা যারা জানো না তাদের উদ্দেশ্যে বলে দিই যে বিটিএসরা তাদের সরকার থেকে বেতন পান, কারণ সাউথ কোরিয়াতে বিটিএসের জন্য সরকারের অনেক লাভ হয়। এছাড়াও আরও অনেক কারণ আছে, সেটা আমি এই ভিডিওতে বলছি না, কারণ এটা বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সুগা ছাড়া প্রতিটি বিটিএস মেম্বার বর্তমানে নিজ নিজ ব্যারাকে অবস্থান করছেন। একই স্থান, খাবার এবং এমনকি দেশের অন্যান্য নিয়োগ হওয়া সৈনিকদের মতন বেতন ভাগ করে নিচ্ছেন। আর সুগা সিউলের একটি কমিউনিটি সেন্টারে তার বিকল্প পরিষেবা করছেন। আসলে আপনারা তো জানেন যে সুগার কাঁধে মানে শোল্ডারে একটু সমস্যা আছে, আর তাছাড়াও তার কানেও একটা সমস্যা আছে। তাই সুগা সিউলের কমিউনিটি সেন্টারে আলাদাভাবে কাজ করছেন। তো সেখানে সুগা একা কাজ করছেন না, কারণ কোরিয়াতে মিলিটারির যে সকল ভাগ আছে তার মধ্যে একটা হলো যাদের কোনো সমস্যা আছে, যারা পুরোপুরি ফিট নন তাদের জন্য। আর এদের কাজ অন্যান্য সৈনিকদের থেকে সহজ হয়, কিন্তু এদের পরিষেবাটা অন্যান্য সৈনিকদের থেকে একটু বেশি দিনের হয়। আপনারাই দেখে নিন না যে বিটিএসের ভি, জিমিন, জাংকুক, আরএম এরা তো সুগার পরে গেছেন, কিন্তু সুগা এদের পরেই মিলিটারি থেকে ফিরে আসবেন 20 জুন 2025-এ। তো 7 জনের মধ্যে মিলিটারিতে প্রথম গেছেন জিন। আর এখনও পর্যন্ত সবথেকে বেশি টাকা আয় করেন তিনি একজন সার্জেন্ট হিসেবে। তার মাসিক বেতন 775 USD, আর ইন্ডিয়ান রুপিসে 1 মিলিয়ন। ও মাই গড, এটা তো অনেক বেশি। তো আর্মিস, এটা থেকে বোঝা যায় যে জিন কতটা হার্ডওয়ার্ক করছে। কষ্ট না করলে ভালো ফলের আশা করা উচিত নয়, তাই না? তো তোমরা জীবনে যে যা করছো সেটা একেবারে নিজের বেস্ট দিয়ে করো। আমি জানি যে তোমাদের মধ্যে অনেকেই স্টুডেন্ট আছো, তাই আমি তোমাদের বলছি মন দিয়ে নিজের পড়াশোনা করো। দেখবে তোমরাও খুব ভালো রেজাল্ট পাবে। তো এরপর কে মিলিটারিতে গেছে বলো তো? জে হোপ। তো জে হোপ বর্তমানে কর্পোরাল পদে কাজ করছেন। তিনি প্রতি মাসে 620 USD, মানে ইন্ডিয়ান রুপিসে $8 বেতন পান। এটাও কিন্তু ভালো পোস্ট। আর তোমরা তো জানো যে বিটিএস মেম্বার্সরা যেখানে যায় সেখানে ভালো কিছুই করে আসে। তো এরপর মিলিটারিতে গেছেন সুগা। তিনি একজন প্রাইভেট। রিপোর্ট করা পরিসংখ্যান অনুসারে জানা যায় যে তার মাসিক আয় বর্তমানে প্রায় 527 USD, ইন্ডিয়ান রুপিস অনুযায়ী 6,80,000। গুড জব। তো তোমরা স্ক্রিনে নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে এই গ্রাফটা অনুযায়ী এদের বেতনটা হয়। ওকে। তো সবার শেষে গেছেন আরএম, জিমিন, ভি, জাংকুক। এরা সবাই 11 থেকে 12ই ডিসেম্বরের মধ্যে গেছেন মিলিটারিতে। তারা এখন তাদের 5 মাসের ট্রেনিং করছেন। আর এই ট্রেনিং চলাকালীন সকল সৈনিকদের আদর্শ বেতন হলো 465 USD, মানে ইন্ডিয়ান রুপিসে 6 লাখ। এদের 4 জনের মধ্যে ভি এর বেতন অন্যদের তুলনায় বেশি হারে বাড়বে বলে আশা করা হচ্ছে, কারণ তিনি প্রশিক্ষণের পর অভিজাত বিশেষ দায়িত্ব দলে যোগ দেবেন। 2024 সালে সমস্ত বিটিএস মেম্বার্সরা পরিকল্পিত বাজেট বৃদ্ধির সাথে সামঞ্জস্য রেখে সমস্ত নিয়োগ প্রাপ্তদের জন্য সর্বজনীন বেতন বৃদ্ধির অংশ হিসাবে তাদের সামরিক আয়ে 25% বৃদ্ধি উপভোগ করবেন। মানে 2024-এ
সকল সৈনিকদের বেতনের 25% বৃদ্ধি করা হবে। আর এদিকে বিটিএস সদস্যরা এখনও হাইপ কোম্পানির প্রধান শেয়ার হোল্ডার হিসাবে প্যাসিভ আয় বাড়াচ্ছে। তো তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা দেখে বুঝে গেছো যে বিটিএসের মিলিটারিতে আয় কত। সো আর্মিস, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবে। আর যা নিজেদের খেয়াল রেখো। বাই, টেক কেয়ার। পরের ভিডিওতে দেখা হচ্ছে।